ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনের ওপরে একটি নোটিশ দেখতে পাচ্ছ। এই নোটিশটা ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আজকে পাবলিশ হয়েছে। নোটিশের বিষয়বস্তু কি? নোটিশের বিষয়বস্তু হচ্ছে, তোমাদের আগেও এটা আমি বলেছিলাম যে এই সংক্রান্ত তোমাদের নোটিশ কিন্তু আসবে, যে তোমাদের যদি 6 সেমিস্টার পর্যন্ত কোনো সাবজেক্টে সাপ্লিমেন্টারি থাকে, অর্থাৎ সাপ্লি থাকে, তোমরা কিন্তু পরবর্তী সেমিস্টারে অর্থাৎ 7 সেমিস্টারে পড়ার সুযোগ পাবে। সেই সংক্রান্ত নোটিশ কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করেছে। তবে এই নোটিশে বিভিন্ন বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। প্রতিটা বিষয় তোমাদের কিন্তু বুঝে নিতে হবে, যে কারা 7 সেমিস্টারে যেতে পারবে, সাপ্লি থাকার সত্ত্বেও যেতে পারবে, এবং কাদের সাপ্লি থাকলে তারা যেতে পারবে না। প্রতিটা বিষয় তোমরা ভালো করে বুঝে নাও, আমি বলে দিচ্ছি। যেমন প্রথম যে পয়েন্ট তোমাদের এখানে জানতে হবে, সেটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত পরীক্ষায় বসেছে, অর্থাৎ সে সাপ্লি পেয়েছে কিন্তু পরীক্ষায় তাকে বসা চাই। এমনও হয় যে তোমার হয়তো একটা পরীক্ষায় তুমি বসোনি, সেক্ষেত্রে সাপ্লি পেয়ে গেছো, তাহলে তারা 7 সেমিস্টারে যেতে পারবে না। তুমি পরীক্ষা দিয়ে সাপ্লিমেন্টারি পেয়েছো, তাহলে কিন্তু পরের সেমিস্টারে যেতে পারবে, অর্থাৎ পড়তে পারবে। সেখানে বলা হয়েছে যে তাদের পূর্ববর্তী পরীক্ষার ফলাফল যাই হোক না কেন, অনার্সের ক্যান্ডিডেট হিসাবে 7 সেমিস্টারে ক্লাস চালিয়ে যেতে পারবে। অর্থাৎ পরীক্ষায় বসা কিন্তু চাই, অর্থাৎ পরীক্ষায় যারা বসেছে সাপ্লি পেয়েছে তারা 7 সেমিস্টারে যেতে পারবে, কিন্তু পরীক্ষা দেয়নি সাপ্লি পেয়েছে তারা কিন্তু 7 সেমিস্টারে যেতে পারছে না। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট কি? যদি কোনো শিক্ষার্থী ষষ্ঠ সেমিস্টারের পর এক্সিট অপশানটা নেয়, অর্থাৎ এক্সিট নিতে চায়, তবে তাকে সামার ইন্টার্নশিপ সহ প্রথম 6টা সেমিস্টারে সমস্ত পেপারে ন্যূনতম 30% নম্বর পেতে হবে। তাহলে কি, তোমরা যারা 6 সেমিস্টারে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কি হয়েছিল? 6 সেমিস্টারে ফর্ম ফিল আপ করার সময় এক্সিট একটা অপশান ছিল, যে এক্সিট অপশান, সেই এক্সিট অপশানে তোমরা যারা এক্সিট অপশান নিয়েছো এবং তোমরা কলেজ ছেড়ে অন্য কোনো কোর্সে বা অন্য কিছু করতে চাইছো পরবর্তীকালে, সেক্ষেত্রে তোমার যদি সার্টিফিকেটটা পেতে চাও, অর্থাৎ গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু সামার ইন্টার্নশিপ কমপ্লিট থাকতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রতিটা পেপারে 30% অর্থাৎ 30% নম্বর থাকতে হবে। এবার তোমরা বলতে পারো, স্যার যদি 30% নম্বর না আমরা পাই, মানে কোনো সাবজেক্টে যদি সাপ্লি থাকে, তাহলে কি আমরা কোনো দিন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাবো না? হ্যাঁ, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তোমরা পাবে, তবে তোমাদের আগে সাপ্লি ক্লিয়ার করে আসতে হবে, তবে তুমি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাবে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, যে যারা তোমরা অনার্স উইথ রিসার্চ, ঠিক আছে, অনার্স উইথ রিসার্চ চালিয়ে যেতে চাইছো, তাদের কি করতে হবে? তাদের কিন্তু যেটা বলা হচ্ছে যে সিজিপিএ হচ্ছে 7.5 থাকতে হবে। এটা আগেও বলা হয়েছিল যে যারা অনার্স উইথ রিসার্চ করবে তাদের কিন্তু সিজিপিএ 7.5 থাকতে হবে প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সিজিপিএ হচ্ছে 7.5 থাকতে হবে, তবে সে কিন্তু অনার্স উইথ রিসার্চ করতে পারবে। এবার এখানে তো আরও একটা অপশান থাকে, তোমরা জানো যে সবার তো সিজিপিএ 7.5 থাকবে এটা সম্ভব নয়, কারণ 7.5 নম্বরটা অনেকটা নম্বর এবং প্রত্যেকের পাওয়া সেটা আদৌ সম্ভব নয়। এবার যাদের কম থাকবে, কম কত থাকবে? সিজিপিএ যদি 4.00 অর্থাৎ ধরে নিতে পারো 40%-এর বেশি নম্বর থাকে, তবে তুমি কিন্তু অনার্স পড়ার সুযোগ পাবে। ভালো করে বোঝো যে 40%-এর বেশি নম্বর থাকতে হবে, তবে তুমি অনার্স পড়ার সুযোগ পাবে। এবারে বলতে পারো যে 40% নম্বর যদি না পায় কেউ, তাহলে কি করবে? তাহলে দেখো 40% নম্বর পেল সে, কিন্তু সিজিপিএ 7.5 তার কম আছে, 40%-এর বেশি পেয়েছে কিন্তু 7.5-এর কম আছে, তাহলে সে কিন্তু অনার্স উইদাউট রিসার্চ করার সুযোগ পাচ্ছে। কিন্তু তার সিজিপিএ যদি মানে 4.00 অর্থাৎ 40% নম্বরও না হয়ে থাকে, সিজিপিএটা যদি মানে 4.00 বা 40%ও না নম্বর পায়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে দুটো অপশান খোলা থাকবে। এক তো তার সিজিপিএ বাড়াতে হবে, সেক্ষেত্রে বাড়াবে কিভাবে? সে পঞ্চম সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টারে
পরবর্তীকালে আবার যখন পরীক্ষা হবে পরের বছর, তখন সে পরের বছর বা পরের বার সে যতবার দিতে পারে, সে নম্বরটা বাড়িয়ে আসতে পারে, সিজিপিএটা বাড়িয়ে আসতে পারে, পরীক্ষা আবার দিয়ে বাড়িয়ে আসতে পারে, এসে অনার্সটা কমপ্লিট করতে পারে, নয়তো সে এক্সিট করে যেতে পারে। তবে এক্সিট তখনই করতে পারবে যখন সামার ইন্টার্নশিপ ক্লিয়ার থাকবে, এবং সামার ইন্টার্নশিপ ক্লিয়ার থাকার সঙ্গে সঙ্গে তার কিন্তু প্রতিটা পেপারে ন্যূনতম 30% নম্বর থাকবে, তখন সে কিন্তু এক্সিট করতে পারবে, এবং এক্সিট করলে সে সার্টিফিকেট পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো যে যদি কারো সিজিপিএ কম থাকে সে কিন্তু পঞ্চম সেমিস্টার এবং 6th সেমিস্টারে আবার পরের বারে যখন পরীক্ষা হবে পরীক্ষা দিয়ে সিজিপিএ বাড়িয়ে আনতে পারে। ন্যূনতম কি 40% নম্বর লাগছে মানে অনার্সের ক্ষেত্রে। এবারে আরও একটা কন্ডিশান আছে এখানে, যে হ্যাঁ এখানে আরেকটা বলি, যে তাহলে বলবে যে সাপ্লিমেন্টারি থাকলে কি সে যেতে পারবে না? হ্যাঁ, সাপ্লিমেন্টারি থাকলে তো যেতে পারবে। আমি ওভারঅল সিজিপিএর কথা বললাম, ওভারঅল, ঠিক আছে। এবারে সিজিপিএ বাড়ানোর যে নিয়ম সেটাও এই নোটিশে আছে, সেটাও তোমাদের বলে দিলাম। এবার তোমরা নোটিশটা পাবে কোথা থেকে? নোটিশটা পাবে তোমরা জানো, যারা নোটিশটা ডাউনলোড করেছো আগে তোমরা জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটির এই সব নোটিশ কিন্তু পাওয়ার জন্য তোমরা যেখান থেকে সিলেবাসটা ডাউনলোড করো সেই সিলেবাস ডাউনলোডের অপশানের কাছেই এই নোটিশ কিন্তু তোমরা পাবে। আর এটুকু নিশ্চিত থাকতে পারো যে তোমাদের সঙ্গে যে অফিসিয়াল নোটিশগুলো শেয়ার করা হয় সেগুলো খুব যাচাই করেই শেয়ার করা হয়, এগুলো কিন্তু কোনো ফেক নোটিশ হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। আর ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে। এবং পরবর্তীকালে আরও একটি নোটিশ নিয়ে আমি আলোচনা করব, সেখানে বলা হয়েছে কারা অনার্সের ডিগ্রি পাবে এবং কারা অনার্সের ডিগ্রি পাবে না।